This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখায়, সেই ছবি অমানবিক একটা ছবি হিসেবেই আপনাদের সামনে আসবে। এটা বাগডোগরা থানা আর পঞ্চায়েত অফিসের একেবারে নাকের ডগায় প্রায় 6 ঘন্টা মরদেহ পড়ে রইল। সৎকার তার জন্য কেউ এগিয়ে এলো না। বাগডোগরা থানা সংলগ্ন এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের নিচে দেহ পড়ে আছে। আর অভিযোগ যে ভবঘুরে শিবা মুন্ডা এই ফ্লাইওভারের নিচেই থাকতেন। নাবালক ছেলে অন্য জায়গায় গিয়েছিলেন। আর মৃত্যুর খবর যখন সে পায় যে তার বাবার মৃত্যু হয়েছে, সে ছুটে আসে। অভিযোগ, বাবার দেহ সৎকারের জন্য প্রথমে থানায়, পরে পঞ্চায়েত অফিসে সে যায়, কিন্তু কোনো সাহায্য তাকে করা হয়নি। পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় মানুষজন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তখন এগিয়ে আসে ব্যাপারে পুলিশও। দেহ ময়না তদন্তের জন্য শেষমেশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। मैं उधर काम में था तो पिताजी इधर गुजर गया, तो एक भैया ने मुझे उधर से बुला के लेके आया, बोला कि आपका पिताजी गुजर गया है। तो मैं दौड़ के आया, उधर दौड़ भाग के आया। उसके बाद मैं पुलिस थाना गया दौड़ के। उसके बाद भैया ने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है, मैं मजबूर हूँ, मैं क्या कर सकता हूँ, ऐसा बोला। तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ, ऐसा बोला। तो मैं पंचायत ऑफिस में गया, पंचायत ऑफिस में यही बोला मुझे। तो मैं उधर से घूर के फिर मैं इधर भैया लोग से मदद मांगने आ गया। कब से पापा यहाँ पड़ा हुआ है? पापा रात से पड़ा हुआ है। থানার অদূরে আজ এরকম হাটের দিন পাশে পড়ে আছে, 5-6 ঘন্টা ধরে মৃত ব্যক্তি পড়ে আছে। বেচারা নাবালক ছেলে, সে কিছু করে উঠতে পারছে না। বাধ্য হয়ে থানার কাছে সাহায্য যায়, থানা ঘুরিয়ে দেয়, থানা বলে পঞ্চায়েতের কাছে যাও। বেচারা সেখান থেকে খোঁজ খবর করে পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের কাছে কথা হয়, পঞ্চায়েতের কাছে সাহায্য নিয়ে গিয়েছে, তারা আবার ঘুরে দিচ্ছে পুলিশের কাছে। এই ধরনের মানে এই অসামাজিক এই ব্যবস্থা একটা অমানবিক চিত্র বাগডোগরা, এর মানে খুব লজ্জাজনক। এই লজ্জার ভাষা আর বলার কিছু নেই। একটা পঞ্চায়েত এরিয়া হোক, মিউনিসিপ্যাল এরিয়াতে হোক, একটা ডেড বডি, একটা মৃতদেহ বিগত 4-5 ঘন্টা ধরে বসে আছে। লাওয়ারিসও নয়, যেখানে তার ছেলে পঞ্চায়েতে গিয়ে, থানায় গিয়ে বারবার আর্জি লাগাচ্ছে যে আমার বাবার, আই থিঙ্ক শুনলাম বাবা বা কেউ হয়, মৃতদেহের কিছু সৎকার করে দিতে। সেখানে 5 ঘন্টা পড়ে থাকা অমানবিক, নিশ্চয়ই খুব দুঃখজনক। এবং আমি এটা নিয়ে ইনকোয়ারি করবো যে কে বা কারা এটাকে না করবে। হ্যাঁ, যদি পঞ্চায়েত থেকে কেউ বলে থাকে তাহলে তার ভাবা উচিত ছিল যে একবার প্রধানকে ইনফর্ম করা, কিন্তু কেন করেনি আমি জানি না। এরপরে খবরের দিকে নজর দিই। মার দিলে পাল্টা মার দিতে হবে। আরামবাগে বিজেপির কর্মী সভা থেকে এই হুঙ্কার দিলেন মিঠুন। মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মার দিন। 26-এর আগে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে দাওয়া দিলেন মিঠুন চক্রবর্তী। একটা কথা কষ্ট বলেছি, মা খেয়ে বাড়ি আসবেন না, মানলে নয়। মার দিলে পাল্টা মারের নিদান দিচ্ছেন মিঠুন চক্রবর্তী কর্মী সভায়। ভোটমুখী এই বাংলা, আর ঠিক তার আগে যে কর্মী সভায় যাচ্ছেন মিঠুন চক্রবর্তী, সেখানে তিনি পাল্টা মারের নিদান দিচ্ছেন। আরামবাগে বিজেপির কর্মী সভা, সেখানেই তার এই নিদান। মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মার দিন। 26-এর আগে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এই দাওয়ায় মিঠুন চক্রবর্তীর। একটা কথা কষ্ট বলেছি, মা খেয়ে বাড়ি আসবেন না, মানলে নয়। পরস্পরের জামিন মামলা, সেখানে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বেশ কিছু প্রশ্ন সিবিআইকে করা হয়েছে। পরেশ পালের জামিন মামলায় প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল এই কেন্দ্রীয় এজেন্সি। বেশ কিছু প্রশ্ন করা হয়েছে সিবিআইকে, আর তাদের তদন্ত প্রক্রিয়াকেই কার্যত প্রশ্নের মুখে ফেলেছে আদালত। ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সিডিআর চেক করেছেন, সিবিআইকে প্রশ্ন করেছেন বিচারপতি।
এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধেই তদন্ত করতে হয়, যে তদন্ত প্রক্রিয়া যেভাবে এগিয়েছে তা নিয়েই এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি কি প্রশ্ন সিবিআইকে করেছেন বিচারপতি? দেখো, পরস্পরের আগাম জামিন মামলায় সিবিআই কে বলা যেতে পারে এক প্রকার ধমকে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার কারণ ঘটনার দিন কি পরস্পরের টাওয়ার লোকেশন পেয়েছিল সিবিআই? এমন কোন রেকর্ড আছে যার থেকে এটা প্রমাণ হচ্ছে যে তদন্তকারী অফিসার সঠিকভাবে তদন্ত করছে না? এবং বিচারপতির আরো প্রশ্ন যে যদি তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকে তাহলেই আদালত ভাববে, না হলে আদালত জামিন মঞ্জুর করবে। যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে একাধিক প্রশ্নর সদুত্তর পায়নি আদালত, এবং সেই প্রশ্নর উত্তর ছাড়া কিভাবে একজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এ প্রশ্ন তোলা হয়েছে। আগামী মঙ্গলবার সিবিআই এই প্রশ্নের যাবতীয় উত্তর রিপোর্ট আকারে দেবে। ধন্যবাদ। এবার আরো একটি আদালতের ঘটনা আপনাদের জানাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর বিরক্ত হয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিজেপি কর্মী অভিজিৎ সরকার তার খুনের মামলা থেকেই সরে গেলেন বিচারপতি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর চরম বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি বলছেন, অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করছেন, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আপনার লেকচার আদালত শুনবে না, আমি মামলা ছেড়ে দিচ্ছি, অন্য বেঞ্চে যান, এই মন্তব্য করেন বিচারপতি শুভ্রা ঘোষ।